সময় বা আজকে শারীরিকভাবে একটু কঠিন বা কষ্ট হচ্ছে মনে হইল, কিন্তু নামাজ যখন পড়াই অথবা আপনাদের মাঝেও এমন অনেকের অনুভূতি হতে পারে যে তারাবিটা আজকে কিভাবে জানি পড়বো, শরীরটা দুর্বল হয়ে গেছে, ঘুম চাই ইফতারের পরে, কিন্তু দেখবেন তারাবির নামাজটা পড়ার পরে শরীরটাকে আল্লাহ তাআলা হালকা বানায় দেয়। যে কোনো অনেক আমলের মূল নিতে হইল, এটা করার আগে বই লাগে শরীরে। রমজানের আসার আগে অনেকে আমাদের কাছে দোয়া চাই, নিজেরাও দোয়া করি, নিজেও চাই যে রমজানের রোজাগুলো যেন আল্লাহ পাক আসান করে আমাদের জন্য। আপনারা এটা চাইছেন না আল্লাহর কাছে? এটা কামনাও করছেন, আমরাও অনেক সময় দোয়া চাই, আপনারাও চান, এটা আমরা প্রতিদিন সম্মুখীন হয়। কিন্তু আল্লাহ রমজান আসার পরে অনেক রূপ থেকে অনেককে বাঁচায় রাখে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রসুলের একটা ভবিষ্যৎবাণী। নেক আমল করার আগে এটারে বই অনেক বড় কিছু মনে হয়, করলে পরে হালকা মনে হয়, আলহামদুলিল্লাহ। তাহলে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতার করা, এটা একটা আনন্দ। আর রোজাদার যারা, আল্লাহর রসুল বলেন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের মাঠে রোজাদারদের সাথে আল্লাহ মুলাকাত করবেন, দেখা দিবেন। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহুর রায়্যান, কথা বুঝতেছেন তো নাকি? অনেক হাদিস, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন রোজাদারদের জান্নাতে একটা দরজা আছে, যেই দরজার নাম হইল রায়্যান। আপনারা এগুলো শুনেছেন, রায়্যান নামক দরজা। এই দরজা আল্লাহ পাক রোজাদারদের জন্য হাশরের ময়দানে ওপেন করে দিবেন। তাহলে রমজানগুলো আমরা আমলে কাটাবো, আমাদের হাতের রোজা, জবানের রোজা, কানের রোজা, অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত অঙ্গ আছে সব অঙ্গগুলোকে আমরা গুনাহ থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার উম্মতের পুরুষদেরকে জানায় দেন, আপনার উম্মতের নারীদেরকে জানায় দেন, তারা যেন তাদের জবানের হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের জবানের হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূল বলেন, যেই উম্মত তার জবান এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, ওই উম্মতের জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল স্বয়ং নিজে হয়ে গেলাম। জবানের হেফাজত যারা নিজেরা করবে, নিজেরটা নিজে হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, আল্লাহ রাসূল বলেন ওই উম্মতকে জান্নাতে কিভাবে নেব এটা আমি রাসূল বুঝবো। বুঝেন নাই মনে হয়? জবান দ্বারা বেশি গুনাহ হয়। রমজান রোজা রাখতেও মানুষ গালি থেকে বাঁচতে পারে না, ওই যে আগে দিয়ে আসছে, কথা বলেন না কেন? এই জন্য এই দুই অঙ্গ অনেক দামি। রাসূল বলেন যাবতীয় অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও আর কিছু আমল করো। রমজানে বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পরিমাণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান